হাই, কৃষ্ণাটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো ভিলুকআপ ফাংশনের ব্যবহার। তো এমএস এক্সেলে আমরা যে কোনো ডেটাবেসের উপরে কিভাবে ভিলুকআপ ফাংশনটি ব্যবহার করব, অর্থাৎ ম্যাজিকের মতো কাজ করে। যেমন এখানে একটি ডেটাবেস তৈরি করা আছে, কিছু স্টুডেন্টের এখানে ডেটা টাইপ করা আছে, যেমন রোল নাম্বার, স্টুডেন্ট নেম, টোটাল মার্কস, অবটেইন মার্কস। যেমন রোল নাম্বার, অর্থাৎ এখানে কিন্তু অনেক রোল নাম্বার হতে পারে। আর স্টুডেন্ট নেম, এখানে আমাদের নাম টাইপ করে রাখতে হবে। আর টোটাল মার্কস, এখানে কিন্তু আমাদের টোটাল মার্কস এখানে টাইপ করা আছে। আর অবটেইন মার্কস, অর্থাৎ স্টুডেন্টরা যে নাম্বার পেয়েছে সেই নাম্বারটি এখানে টাইপ করা আছে। অর্থাৎ এটি একটি রেজাল্ট ডেটাবেস শিট। এই অনেক স্টুডেন্টের মধ্যে থেকে যদি আমাদের প্রয়োজন হয়, যেমন হচ্ছে আমি ধরলাম 23 নাম্বার রোল, 23 নাম্বার রোলের নাম আর হচ্ছে অবটেইন মার্ক আমাদের যদি জানার প্রয়োজন হয়, তাহলে আমাদের এই ডেটাবেস এভাবে সার্চ করে আমাদের বের করতে হবে না। তো আমরা ভিলুকআপ ফাংশন ব্যবহার করে খুব সহজেই আমরা শুধু রোল নাম্বার টাইপ করে নাম এবং অবটেইন মার্কস আমরা খুব সহজে বের করতে পারবো। এই ডেটাবেসের উপরে ব্যবহার করব, সেটি আমি দেখাচ্ছি। চ্যানেলে যারা নতুন দেখছো তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর কম্পিউটার এরকম টাইপেরই বিভিন্ন রকম টিউটোরিয়াল তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। তো প্রথমে আমাদের এরকম একটি ডেটাবেস তৈরি করে নিতে হবে। তৈরি করার পর তো আমরা এই ওপরের যে অপশনগুলো আছে, রোল নাম্বার, স্টুডেন্ট নেম, এই দুটোকে এইভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+C টাইপ করে আর এই ফাঁকা সেলে ক্লিক করে আর Ctrl+V টাইপ করে আমাদেরকে পেস্ট করতে হবে। এবার সেলগুলোকে একটু বড় করে দিতে হবে এখান থেকে। এরপরে অবটেইন মার্কস, এটিকে আমরা সিলেক্ট করে Ctrl+C টাইপ করব, এই সেলে ক্লিক করে Ctrl+V টাইপ করব। এবার এই সেলটিকে আমরা একটু বড় করে দেব। আমরা এবার ফর্মুলা ইউজ করব। আর এখানে আমি যে কোনো একটি রোল নাম্বার টাইপ করে দিচ্ছি, যেমন 4 নাম্বার টাইপ করে দিচ্ছি। আর এখানে আমরা ফর্মুলা টাইপ করব ভিলুকআপের। তো কিবোর্ড থেকে ইকুয়াল, এবার লিখব ভিলুকআপ, VLOOKUP। এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এই রোল নাম্বারের নিচের সেলটিকে ক্লিক করব। ক্লিক করলে এই সেলের যে অ্যাড্রেস সেটি কিন্তু এখানে ডিসপ্লে হবে। যেমন হচ্ছে F3, অর্থাৎ F কলামস 3 রোজ। এরপরে কমা টাইপ করতে হবে। কমা টাইপ করে এবার আমাদের এই টোটাল ডেটাবেসটিকে সিলেক্ট করতে হবে মাউস দিয়ে। যেমন এই কোণাতে মাউসে লেফট ক্লিক করে এবার আমরা কোনাকুনি ড্র্যাগ করব, মাউসটিকে ড্র্যাগ করে সমস্ত টেবিলটিকে আমরা এখানে সিলেক্ট করব। তো সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু এই সেলের যে অ্যাড্রেস সেটি কিন্তু এখানে ডিসপ্লে হবে। এবার এই সেলের অ্যাড্রেসটিকে আমরা কিবোর্ড থেকে লক করব। এর জন্য কিবোর্ড থেকে F4 যদি প্রেস করি সঙ্গে সঙ্গে কিন্তু লক হবে। তো লক হওয়ার পর আমাদের এবার কমা টাইপ করতে হবে। কমা টাইপ করে এবার আমরা কি সার্চ করতে চাচ্ছি, যেমন হচ্ছে স্টুডেন্ট নেম। তো আমরা এখানে কিন্তু স্টুডেন্ট নেম বের করব। তো স্টুডেন্ট নেম হচ্ছে আমাদেরকে জানতে হবে কত নাম্বার কলামসে স্টুডেন্ট নেম লেখা আছে। যেমন রোল নাম্বার হচ্ছে 1 নাম্বার কলামস আর 2 নাম্বার কলামস হচ্ছে স্টুডেন্ট নেম। তো এখানে আমাদেরকে 2 লিখতে হবে। এবার কমা টাইপ করে আমাদেরকে এখানে দুটি মেসেজ দেখাচ্ছে, ট্রু আর ফলস। তো আমাদেরকে ফলসের জন্য এখানে আমাদেরকে ম্যাচ করার জন্য 0 টাইপ করতে হবে। 0 টাইপ করে ব্র্যাকেটটিকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে এবার আমরা এন্টার কি প্রেস করব। তো এখানে কিন্তু সঙ্গে সঙ্গে স্টুডেন্টের নামটি দেখাচ্ছে, অর্থাৎ 4 নাম্বার রোল, স্টুডেন্ট নাম হচ্ছে অঙ্কুর। তো এখানে যদি আমরা ডেটাবেসে ফলো করি তাহলে কিন্তু এই যে 4 নাম্বার রোল, এই যে অঙ্কুর, এই নামটি কিন্তু এখানে চলে আসছে এই ডেটাবেস থেকে। এরপর অবটেইন মার্ক আমরা ভিলুকআপ ফাংশন ব্যবহার করব। তো এই সেলে ক্লিক করে কিবোর্ড থেকে ইকুয়াল টাইপ করব। এবার লিখব ভিলুকআপ, VLOOKUP। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেম একইভাবে, অর্থাৎ আমরা এই রোল নাম্বারের এই সেলটিতে ক্লিক করব। কিবোর্ড থেকে কমা টাইপ করে এবার টোটাল টেবিলটিকে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই এই সেলের অ্যাড্রেসটি এখানে আসবে। এবার এই অ্যাড্রেসটিকে আমরা লক করব কিবোর্ডের F4 প্রেস করে। তো লক করার পর আমরা কমা টাইপ করব। এবার আমরা অবটেইন মার্ক কত নাম্বার কলামসে আছে সেটি কিন্তু আমাদের গুণে এখানে লিখে দিতে হবে। যেমন রোল নাম্বার 1, স্টুডেন্ট নেম 2, টোটাল মার্কস 3, অর্থাৎ অবটেইন মার্কস হচ্ছে 4। তো এখানে আমাদেরকে 4 লিখে এবার কমা দিয়ে সেম একইভাবে আমাদেরকে এখানে ম্যাচ করার জন্য 0 টাইপ করতে হবে। ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দিয়ে এন্টার কি টাইপ করতে হবে। টাইপ করার সঙ্গে সঙ্গে এখানে অবটেইন মার্কস দেখাচ্ছে 235, অর্থাৎ 4 নাম্বার রোল
অঙ্কুর এখানে কিন্তু অফ 10 মার্ক 235 কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমাদের কিন্তু ভিলুকআপ ফাংশন ব্যবহার কমপ্লিট। এবার যদি আমরা এই রোল নাম্বারটি শুধু টাইপ করি, আমাদেরকে এই ডেটাবেসে আমাদেরকে খুঁজে বের করতে হবে না। যেমন এখানে যদি আমি 10 নম্বর রোল টাইপ করি আর বাইরে যদি একটি ক্লিক করি, সঙ্গে সঙ্গে 10 নম্বর রোল হচ্ছে পূজা, অফ 10 মার্ক হচ্ছে 345। তো আমরা এই ডেটাবেস থেকে যদি দেখি, এই যে 10 নম্বর রোল, এই যে পূজা আর হচ্ছে 345, আমাদের এই ডেটাবেস থেকে খুঁজে বের করতে হবে না। শুধু আমরা এখানে তার রোল নাম্বারটা যদি টাইপ করি, যেমন হচ্ছে 27 নাম্বার, ক্লিক করব, সঙ্গে সঙ্গে কিন্তু স্টুডেন্ট নেম আর হচ্ছে অফ 10 মার্কস এখানে চলে আসবে। এরপরে যদি আমি এখানে 30 নাম্বার টাইপ করি, তাহলে কিন্তু এই যে 30 নাম্বার বিমল, অর্থাৎ অফ 10 মার্কস এখানে কিন্তু দেখাচ্ছে। এরপরে যদি আমি 50 নাম্বার টাইপ করি, বাইরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এরর মেসেজ দেখাচ্ছে, অর্থাৎ ডেটাবেসের মধ্যে 50 নাম্বার রোল বলে কোনো স্টুডেন্ট নেই, এর জন্য কিন্তু এরকম মেসেজ। অর্থাৎ ডেটাবেসের মধ্যে থেকে যদি আমাদের যেমন হচ্ছে 39 যদি টাইপ করি, বাইরে ক্লিক করি, তাহলে কিন্তু এই যে চলে আসছে, অর্থাৎ আমি ডেটাবেসের মধ্যে 39 লাস্ট। তো এভাবে কিন্তু আমরা বড় বড় ডেটাবেস থেকে খুব সহজেই যে কোনো তথ্যকে আমরা আলাদা করে খুঁজে বের করতে পারবো ভিলুকআপ ফাংশন ব্যবহার করে। তো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।